আপনারা আমার হাতে যে এলএমবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5G এলএমবি নয়, তার মানে 5G নেটওয়ার্কের মধ্যে এটা কাজ করবে না। বাট এর ভেতরে যদি একটা মডিফিকেশন আনা যায় তাহলে কিন্তু এই এলএমবিতে আমরা 5G রিসিভ করতে পারবো। কি বলেন আপনারা? হ্যাঁ, আজকে 5G নিয়ে কথা বলার চেষ্টা করবো যে 5Gর কারণে কেন বর্তমানে অনেক জায়গায় সিগন্যাল রিসিভ হচ্ছে না, এর সমাধান কি হতে পারে, এগুলো নিয়ে ডিটেলস কথা বলছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি স্যাটেলাইট বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও বিষয়বস্তু নিশ্চয়ই থাম্বনেল কিংবা টাইটেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। হ্যাঁ, 5Gর কারণে স্যাটেলাইট রিসিভ হচ্ছে না, কি করতে হতে পারে, কি ঘটছে এখানে, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। আপনারা আমার হাতে যে এলএনবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সাল এলএনবি এবং এই এলএনবি দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছে। এটা হচ্ছে কেউ ব্যান্ডের একটা এলএনবি। এই এলএনবিতে আমরা যে কোনো জায়গা থেকে কেউ ব্যান্ডের যে কোনো স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সিটা রিসিভ করতে পারি, অর্থাৎ চ্যানেলগুলো রিসিভ করতে পারি। সেটা ফ্রি চ্যানেলও হইতে পারে কিংবা ইনক্রিপ্টেডও হইতে পারে। তো আজকে আলোচনা করার চেষ্টা করব যে এই নর্মাল এলএনবি যদি এমন একটা এরিয়াতে ব্যবহার করি যেই জায়গায় 5G কাভারেজ আছে সেই জায়গায় এটা কাজ করবে কিনা। উত্তর হচ্ছে না, এই এলএনবিটা কাজ করবে না। তাহলে যে এলাকাগুলোতে 5G কাভারেজ হয়ে গেছে অলরেডি এবং আগামীতে তো 5G কাভারেজ হবেই, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে প্রচুর পরিমাণে 5G ডিভাইস অ্যাভেলেবল। ট্যাব থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে 5G যত গেজেট আছে সবই কিন্তু অ্যাভেলেবল। কিন্তু যেই এলাকাগুলোতে 5G আছে সেই জায়গায় আমরা যেই তথ্যটা পাচ্ছি সেখানে এইরকম নর্মাল এলএনবি দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্র্যাক করা যাচ্ছে না। শুধুমাত্র বঙ্গবন্ধু 1 না, অন্যান্য স্যাটেলাইটগুলোতেও কিন্তু 5Gর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। কিন্তু বঙ্গবন্ধু 1-এ কেন পড়ছে জানেন? কারণ এর যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জটা রয়েছে, আমরা জানি নর্মাল যে সি ব্যান্ডের এলএমবিগুলো রয়েছে এই এলএমবির ফ্রিকোয়েন্সি কত থাকে 3.4 থেকে 4.2 গিগাহার্টজ পর্যন্ত, এবং কিছু কিছু এলএনবিতে আমরা দেখেছি 3.6 থেকে 4.2 গিগাহার্টজ পর্যন্ত। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা রয়েছে সেটা কত 4.5 থেকে 4.8 গিগাহার্টজ। আর এই কারণেই মূলত 5G যে নেটওয়ার্ক এসেছে, 5G নেটওয়ার্কের যে ব্যান্ডউইথ বা 5G নেটওয়ার্কের যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে ব্যান্ড এর কিন্তু খুব কাছাকাছি, এমনকি এর উপর দিয়ে যাচ্ছে। যে কারণে যখন আমরা ধরুন এইটা একটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের এলএমবি, ওকে, এটা ধরুন সি ব্যান্ডের এলএমবি, তো এটাতে যখন আমি 119 ডিগ্রি ট্র্যাক করছি, 119 ডিগ্রি ট্র্যাক করার পরে কী হচ্ছে এখানে যে আমার কিন্তু নর্মাল ইউজ করতে পারছি, কিন্তু এর পাশে ধরুন এর পাশে একটা 5G নেটওয়ার্ক আছে। যখন এই 5G নেটওয়ার্কটা এখানে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ বলতে গিয়ে এখন তো প্রত্যেকটা এলাকাতে 5G হয়ে যাবে, যদিও আমার এখানে 5G এখনও আসে নাই। যখন 5G আসবে তখনই কিন্তু আমি নর্মাল এই এলএনবি দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট রিসিভ করতে পারবো না। সি ব্যান্ডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, কেউ ব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে, ওকে। তো সেই ক্ষেত্রে যেহেতু সি ব্যান্ডের ফ্রি চ্যানেলগুলো আছে, কেউ ব্যান্ডে তো আমরা ফ্রি চ্যানেল পাচ্ছি না, এই জন্য সবারই একটা টার্গেট যে আমরা কিভাবে 5G এরিয়াতে এই এলএনবিতে আমরা 5Gর মধ্যেও সিগন্যালটা পাবো। হ্যাঁ, নাথিং ইজ ইম্পসিবল, এটা অবশ্যই সম্ভব। এইটা করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলএনবির ভেতরে একটা মডিফিকেশন আনতে হবে। ধরুন মার্কেটে অনেক এলএনবি পাওয়া যায় যে এলএনবিগুলোতে 5G লেখা থাকে, তার মানে হচ্ছে 5G নেটওয়ার্কের মধ্যে সেই এলএনবিটা কাজ করবে। তার মানে হচ্ছে মার্কেটে এর একটা সলিউশন আছে, কিন্তু এই সলিউশন বা এই প্রোডাক্টটা কিনতে গেলে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের প্রচুর টাকা লাগছে এই মুহূর্তে। কারণ নতুন একটা আইটেম, যে কোনো নতুন আইটেম যখন মার্কেটে আসে তখন কিন্তু সেটার দামটা বেশি থাকে। সেটা স্মার্টফোন থেকে শুরু করে প্রত্যেকটা গেজেটে আমরা দেখেছি পরবর্তীতে দাম কমে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু দাম স্টেবল থাকে। তো হচ্ছে আমরা যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট এলএমবিগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবল ছিল, আমি জানি না রাইট দিস মোমেন্ট প্রাইস কত হতে পারে, হয়তো 1 থেকে 1,500-2,000 টাকার মধ্যে হতে পারে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে 5G এলএমবিগুলো হয়তো বা 4,000-5,000ও মূল্য হতে পারে। সেক্ষেত্রে সাধারণ যারা ইউজার রয়েছে, যারা FTA চ্যানেল পছন্দ করে, তারা তো রিসিভ করতে পারছে না। এই জন্য এই এলএনবির ভেতরে যদি আমরা একটু মডিফিকেশন নিয়ে আসতে পারি তাহলে আশা করছি এখান থেকে আমরা সেই এলএনবি দিয়েই কিন্তু 5G নেটওয়ার্কটা রিসিভ করতে পারবো। অর্থাৎ 5G এখানে থাকার পরও এখানে রিসিভ হবে। কিভাবে হবে? এই যে আমরা যখন স্যাটেলাইটে ট্র্যাক করছি তখন এই আশেপাশে যে ফ্রিকোয়েন্সিটা আসছে 5G নেটওয়ার্কটা, ধরুন আপনি একটা স্মার্টফোন হাতে নিলেন, নিয়ে এই যে আমি যে জায়গাতে ডিশ অ্যান্টেনাটা সেট আপ করেছি তার পাশে ধরলেন, ধরার পর সেখানে ডাটা অন করে দেখছেন যে 5G অ্যাভেলেবল আছে। তো অ্যাভেলেবল থাকা মানেই হচ্ছে এখানে একটা ইন্টারফেস তৈরি করছে। ইন্টারফেস যাতে না তৈরি হয়, এর চতুর্দিকে যাতে একটা বলয় তৈরি করা যায়, অর্থাৎ এর থেকে কোনো প্রভাব পড়বে না, তখনই কিন্তু সিগন্যালটা রিসিভ করা সম্ভব। আর এটা করতে গেলে আমাদেরকে প্রচুর গবেষণা করতে হতে পারে। যেহেতু আমার এলাকায় এখনও 5G নাই, আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে জাস্ট আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করলাম, যে কোনো জায়গায় যে কোনো নেটওয়ার্ক যদি আমরা রিসিভ করতে চাই, ওই একই ব্যান্ডউইথে যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে তাহলে একটা ইন্টারফেস তৈরি হতে পারে, দেন সেখানে কিন্তু প্রপারলি কাজ করবে না, এমনটা অনেক জায়গায় হচ্ছে। তো কাজে চিন্তার কোনো কারণ না, একটু অপেক্ষা করুন, দেখা যাক কী করা যায়। আমি চেষ্টা করব সর্বোচ্চ আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সমাধান দেওয়ার। আশা করছি সেই পর্যন্ত আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ারের পাশে থাকবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি বন্ধুদেরকে
শেয়ার করে জানিয়ে দিবেন। স্যাটেলাইট সম্পর্কিত আর কি ভিডিও চান সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। যেহেতু আমি এখন রেগুলারলি এই কন্টেন্টগুলো তৈরি করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই। আপনারা একটু বেশি বেশি যদি শেয়ার করতেন, আমি দেখেছি আমার ভিডিওগুলো আগের মতো ভিউজ হচ্ছে না। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন দয়া করে। তাহলে আমি হব কি এখানে আমার কাজের অনুপ্রেরণাটা বাড়বে। এটাই হচ্ছে আমার বিশেষ অনুরোধ। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।